ব্যারাকপুর তালপুকুরে জগদ্ধাত্রী পুজো মানেই রং, আলো আর আনন্দে ভরা উৎসব। জগদ্ধাত্রী পুজোর একটি সুন্দর মুহূর্ত শোভাযাত্রা ও বিসর্জন। তালপুকুরের এই বিসর্জন আর শোভাযাত্রা দেখতে দূর দূর থেকে মানুষরা এক জায়গায় জড়ো হন এবং আনন্দ উপভোগ করেন। মা জগদ্ধাত্রী প্রতিমার সঙ্গে হাজার মানুষ ব্যান্ড বাজনা, আলোর শাড়ি, বিশাল বর্ণাঢ্য অনুষ্ঠান করে শোভাযাত্রা এগিয়ে চলছে গঙ্গার দিকে। কেউ গলা ফাটিয়ে বলছে জয় মা জগদ্ধাত্রী, জয় মা। কেউ ফুল ছুটছে, কেউ কাঁদছে মায়ের বিদায় বেলায়। এমন দৃশ্য চোখে ভিজে আসে, কারণ এটা শুধু বিসর্জন নয়, এটা একটি আবেগ, এক শহরের প্রাণ। এই ভাল্লুক দুটো দেখে বাচ্চারা খুব ভয়ও পাচ্ছিল এবং আনন্দ করছে। এই যে উনি মা কালীর নৃত্য করছেন, তাণ্ডব নৃত্য, উনি কিন্তু পুরুষ মানুষ। পুরো রাস্তা ওরা এরকম নাচ গান করতে করতেই যাচ্ছেন। আর কিছু দূর এগিয়ে যাবার পরই কেরোসিন দিয়ে এরকম আগুন জ্বালিয়ে বিশাল নাচ করছিলেন। এই উৎসব কেবল একটি ধর্মীয় পুজো নয়, এটি বাংলার সংস্কৃতি, ঐতিহ্য ও ভক্তির প্রতীক। এই ধরনের অনুষ্ঠান তো এমনি সাধারণত দেখা যায় না। ভাসানের সময় এনারা অনেকটা দূর এগোচ্ছেন, আবার নৃত্যনাট্য করে দেখাচ্ছেন। খুবই সুন্দর, দুপাশের দর্শকরা উপভোগ করছেন, আনন্দ করছেন। জগদ্ধাত্রী মা মানেই নারী শক্তির প্রতীক। এবছর ইন্ডিয়াতে নারী শক্তি জয় জয়কার। আমাদের বিশ্বকাপ এনে দিয়েছে নারী শক্তি। জগদ্ধাত্রী অর্থাৎ যিনি জগৎ ধারণ করেন, তিনি শক্তির প্রতীক, ধৈর্যের প্রতিচ্ছবি এবং ভক্তের আত্মবিশ্বাসের আশ্রয়। পরপর এরকম প্রচুর লাইটের গেট যাচ্ছে, গুণে শেষ করা যাচ্ছে না। অনেক রকম শিবের তাণ্ডব দেখানো হলো। ভস্ম ওড়াচ্ছিলেন আকাশে এবং পথনাটিকা করে দেখাচ্ছিলেন। ওই যে দূরে দেখা যাচ্ছে শিব ঠাকুরের একটি মূর্তি আসছে লাইটিং দিয়ে। চন্দননগর, কৃষ্ণনগর ও বর্ধমানের মতন স্থানে এই পুজো হয় অত্যন্ত জাঁকজমকের সঙ্গে। আপনারা জানেন, রাত্রির আলো ঝলমল করে ওঠে এই শহর। প্রতিমার শোভা এবং আলোকসজ্জার মোহে মুগ্ধ হচ্ছে দর্শনার্থীরা। তালপুকুরের এই বিসর্জন অনেক বছর ধরে হয়ে আসছে। মা জগদ্ধাত্রী পুজোর এই শোভাযাত্রা বিসর্জনের স্থানীয় মানুষরা অধীর আগ্রহে অপেক্ষা করে থাকে অনেকক্ষণ। দুপাশে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকেন কখন এই শোভাযাত্রা আসবে। এই যে পরপর লাইটগুলো যাচ্ছে ভ্যানের উপর, বাচ্চাদের অতি আগ্রহ থাকে কটা গেট গেল গোনার। সে এক মজার ব্যাপার। কথিত আছে, দেবতা ইন্দ্র যখন অহংকারের অন্ধ হয়ে পড়েছিলেন, তখন মা জগদ্ধাত্রী তার রূপে আবির্ভূত হন। ইন্দ্রকে শিক্ষা দেন অহংকারের বিনাশের আর সত্য জ্ঞানের জন্ম হয়। মা জগদ্ধাত্রীকে দেখা যায় সিংহর ওপরে, হাতে ত্রিশূল, শঙ্খ ও ধনুক বাণ। তার সুন্দর বসন আর শান্ত মুখচ্ছবি মনে করিয়ে দেয় শক্তি মানেই ধ্বংস নয়, শক্তি মানেই সৃষ্টি, ধৈর্য আর মাতৃত্বের আরেক রূপ। চলুন আমরা সবাই মা জগদ্ধাত্রীর কাছে প্রার্থনা করি, তিনি যেন আমাদের অহংকার দূর করে শান্তি ও শক্তির আশীর্বাদে জীবন ভরিয়ে দেন। জয় জগদ্ধাত্রী মা,
জয় জগদ্ধাত্রী মায়ের জয়।